ওমান যাওয়ার স্বপ্ন নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছিলেন এক যুবক। প্রবাস জীবনের কষ্ট পেছনে ফেলে আবারও কর্মস্থলে ফেরার প্রস্তুতি ছিল তার। গত মাসের 28 তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বুকিং। সব প্রক্রিয়া শেষ, কিন্তু শেষ মুহূর্তেই থেমে যায় যাত্রা, কারণ তার কাছে নেই আকামা বা রেসিডেন্স পারমিটের অরিজিনাল কপি। যুবকের দাবি, আকামার ফটোকপি রয়েছে তার কাছে, এমনকি ডিজিটাল কপিও দেখাতে প্রস্তুত ছিলেন তিনি। তার প্রশ্ন, বাংলাদেশে আকামা যাচাইয়ের কোনো প্রশাসনিক কাজ নেই, সেটি যাচাই করার দায়িত্ব তো ওমানের ইমিগ্রেশন কর্তৃপক্ষের। তাহলে কেন তাকে বিমানবন্দরে উঠতে দেওয়া হলো না? আজকে 4 দিন এখানে আমি ভিতরে সেনাবাহিনীরও জানাইছি, প্রবাসী কল্যাণেরও জানাইছি। ওরা এক কথাই বলতেছে, তো ওরা যেটা বলছে ওইটাই। আমি এটা কোনো মানে হলো, আমার আকামার কাজ হলো যে ওমানে, এই দেশে কোনো আমার আকামার কাজ নেই। আকামার ডেট আছে কিনা ওটা চেক করে। ওরা বলতেছে না, আমাদের রুলসের বাইরে। প্রশ্ন, একজন প্রবাসী যাকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, তিনি কি কাগজের জটিলতায় এভাবে আটকে পড়বেন? বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য, অথচ তাদের যাত্রাপথেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাহলে দায় নেবে কে? তবে বিষয়টি একপাক্ষিক নয়। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অত্যন্ত কঠোর। কোনো যাত্রীরা ডকুমেন্টস নিয়ে জটিলতা থাকলে এয়ারলাইন্সকে গুনতে হয় বড় অঙ্কের জরিমানা। এই বিষয়ে কথা হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলামের সঙ্গে। অফিশিয়াল যেসব ডকুমেন্ট, ডেফিনেটলি একটা প্রসিডিউর মেইনটেইন করে চলবে। এয়ারলাইন্স তার নিজস্ব কোনো সিদ্ধান্তে যাবে না। আচ্ছা, যদি তার ডকুমেন্টস অরিজিনাল কপি লাগবে মানে লাগবে, এখানে ফটোকপির কোনো আসলে কিছু নাই। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছেন তাদের নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, ফটোকপি বা ডিজিটাল কপি যাচাইয়ের কোনো সমন্বিত ব্যবস্থা কি নেই? বিমানবন্দর, ইমিগ্রেশন, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে দ্রুত সমাধানের কোনো প্রোটোকল কি থাকতে পারে না? নিয়ম আর আবেগের এই দ্বন্দ্বে দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন ব্যবসায়ী। এখন তার শেষ ভরসা প্রশাসনের সুদৃষ্টি এবং দ্রুত সমাধান, কারণ প্রতিটি ফ্লাইট মিস মানে শুধু একটি যাত্রা বাতিল নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ঝুলে যাওয়া। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।